জুমা নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনেই শুরু হয় এই মিছিল। পরে মিছিল নিয়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে শাহবাগ থানার সামনের সড়কে পুলিশ বাধা দেয়। পরে তারা কিছুক্ষণ শাহবাগে অবস্থান নিয়ে মৎস্য ভবনের দিকে এগিয়ে যায়। সেখান থেকে হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বর দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভকারীদের সাথে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষের উপস্থিতি দেখা যায়। তারা শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক অংশ রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় এক সমন্বয়ক ৯ দফা দাবির বিষয়টি আবারও তুলে ধরেন। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা কোনো পরীক্ষায় বসবেন না। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আমরা যে ডাক দিয়েছি, আমাদের ডাকে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে। ছাত্র সমাজের ৯ দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা কোন পরীক্ষায় ক্লাসে বসবো না। ৯ দফা দাবি বাস্তবায়নে রাজধানী মিরপুর উত্তরায় বিক্ষোভ হয়েছে। সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।